বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবারের ব্লগটা তোমাদের সাথে আজ শেয়ার করব। আজকে সকাল সকাল অনেক জামাকাপড় কেচেছি। কেন যে এত জামাকাপড় কাচলাম আর সব কিছু রোদে দিলাম সেটা তোমাদের সাথে বলবো। আর সন্তানের সঙ্গে সংসার করা মানে সন্তান মানুষ করা যে কতটা ধৈর্যর আর হচ্ছে পরিশ্রমের, সেটা কিন্তু একটা মাই জানে। মানে মা হওয়া সহজ কথা নয়। মা হতে গেলে কিন্তু অনেকটা ধৈর্যের দরকার, বিশেষ করে তো একা সংসার যাদের, তাদের তো আরও। তো তোমাদের সাথে চলো সেটা দেখি আমার সারাটা দিন ছেলেকে নিয়ে কিভাবে কাটে, ছেলের সঙ্গে কিভাবে টাইমগুলো পার করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। রোজই তো শেয়ার করি যে আমার কাজকর্ম আমি কি করছি সেটা, কিন্তু ছেলের সাথে বা ছেলেকে সঙ্গে নিয়ে কাজটা আমি কিভাবে করি সেটা চলো দেখি। দেখো, অনেক জামা কাপড় নয়, বিছানার চাদর, তারপরে কভার, র্যাক, এইসব অনেক কিছু কেচেছি। আর অনেক কিছু রোদ দিয়েছি। কেন কেন জানো? কারণ আগের দিন রাতে আমরা সবাই মিলে হচ্ছে ওই যে কিমির ওষুধ খেয়েছিলাম। কি বলো তো, ছেলে হওয়ার পর এই ফার্স্ট টাইম কিন্তু আমি আমার জ্ঞান হওয়ার পর কিমির ওষুধ খাচ্ছি। মানে আগে ছোটোবেলা খেয়েছি কি না আমি জানি না, আমার জ্ঞান হওয়ার পর থেকে তো আমি কোনো দিন খাইনি। তো এবার ছেলেকে কিমির ওষুধ খাওয়াবো। আগে খাইয়েছিলাম জুন জুলাই মাসে, তো 6 মাস হয়ে যাচ্ছে, সেই জন্য আরেকবার খাইয়ে নিলাম। তো ছেলেকে খাওয়ালেও বলছে ফ্যামিলির সবাইকে খেতে হবে। তাই মা বাবা হিসাবে আমরাও কিন্তু প্রথমবার নয়, দ্বিতীয়বার তোমার হচ্ছে কিমির ওষুধ খেয়ে নিলাম। মানে জুন জুলাই মাসে আমরাও একবার খেয়েছিলাম। তো সেই জন্য ডাক্তারবাবু বলেছেন যে কিমির ওষুধ খেলে তার পরের দিন কিন্তু সব কিছু কেচে নেওয়া আর রোদে দিলে একটু ভালো হয়। সেই মতো কিন্তু সকাল সকাল সব কিছু কেচে নিয়েছি আর একটু রোদেও দিয়ে নিয়েছি। যেহেতু আমার মাজায় মানে কোমরে ব্যথাটা একটু ছিল, সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে রোদে দিয়ে দিতে। আমাকে কিন্তু তুলতে হয়েছিল। সংসার করতে গেলে বলো, এই হাতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এইসব কি হলে চলে? সেই কষ্ট করেই ওইসব নিয়ে কাজ করতে হবে, থেমে থাকলে তো হবে না। তো রোদ দিয়ে কিন্তু সোজা চলে এসছে আমার সকালবেলায় যেটা জায়গা, সেই হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। দেখতে পেলে থোর রান্না করলাম, পেঁপে দিয়ে থোর, খেতে অনেকটা ভালো লাগে। আর হচ্ছে তাতে মুগ ডাল সম্বরা হিসেবে দিয়েছিলাম, তো ভালোই লাগে জানো তো এভাবে খেতে। আর এই যে 3টে ডিম সিদ্ধ করেছি, তার মধ্যে 2টো কিন্তু ছাড়িয়ে নিলাম, একটা রেখে দিয়েছি। আসলে 1 পিস মাছ আছে, সেই মাছটা ছেলেকে এখন সকালবেলায় খাওয়াবো আর ডিম সিদ্ধটা দুপুরে খাবো। সেই জন্য ছেলের ডিমটা রেখে দিলাম আর আমাদের দুজনের ডিম 2টো ছাড়িয়ে নিলাম, ডিমের ঝোল বানাবো আজকে। কিন্তু এটাই ছিল। আর এই যে চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা এবার বসিয়ে দেবো। ওদিকে ডিমটা সিদ্ধ হতে দিয়েছিলাম বলে তখনও ভাতটা বসানো হয়নি। তারপরে ডিম সিদ্ধ করে নিয়ে ভাতটা মানে জলটা গরম হতে দিয়েছি। এদিকে চালটাও কিন্তু ধুয়ে নিচ্ছি। কেনা চাল তো অনেকবার ধুতে হয়। এই যে সাদা সাদা দেখো কী সব বেরোচ্ছে, 2-4 বার না ধুলে কিন্তু সহজেই ওটা যায় না। আর এই যে 1 পিস মাছ আছে, ওটা ছেলের জন্য কিন্তু ভেজে নিলাম। ওটা দিয়ে ওকে সকালে খাইয়ে নেব আর ডিমটা দুপুরে। তারপরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সব করে নিয়েছি। মানে মোটামুটি সব কাজই হয়ে গেছে, ঘর মোছা, ছেলেকে ঘুম পাড়ানো। তো বাসন টাসন আগে মেজেছিলাম, এই যে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরে তুলি। এখন সব গুছিয়ে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ সবজি রাখার ওই র্যাকটাকেও বাইরে রেখেছি, ওটাকে ধুয়ে নেব। আর স্নান করতে যাওয়ার আগে রোজই সকালে যে মানে জামা কাপড়গুলো কাচি, সেগুলো তো শুকিয়ে যায়। এখন যা রোদের তাপ হয়েছে কি বলবো আর। তো সেটা শুকিয়ে গেলে তুলে রাখি, তারপরে স্নান করতে যাই। এইভাবেই কিন্তু সংসারটাকে গুছিয়ে নিয়ে চলছি একা হাতে। মানে একটার পর একটা কাজ একদম সময় মতো করে নিচ্ছি। আর যা রোদ পড়ছে, এখন আর তারটা ওইদিকে রাখা যাবে না জানো তো, এইদিকে সরিয়ে আনতে হবে। তারপরে চলে এসেছি দুধ আনতে। এখন যেন এটা আমার ডিউটি হয়ে গেছে। মানে ওই যে ঘোষমশাই আর সকাল সকাল গরু দোয়ায় না, সেই দেরি করে দোয়ায়, আর হাজব্যান্ড তো চলে যায়, সেই জন্য এই ডিউটিটা আমারই হয়ে গেছে। দেখো, এইভাবে আমি কিন্তু রোজ তালা দিয়ে দুধটা আনতে যাই। ছেলে কিন্তু ঘুমোয়, কী করবো, ছেলেকে ঘুমিয়ে পড়ে বলে ওকে আর নিয়ে যেতে পারি না।
এভাবে তালা টালা দিয়ে চলে যাই। তারপরে স্নান টান করে চলে এসেছি, ছেলে এখনও ঘুমাচ্ছে, এখন 1:30 মতো বাজে। এবার একটু কিন্তু সিঁদুরটা পরে নেবো, মানে নিজে একটু রেডি সেডি হয়ে নেবো। আর টাইম পাওয়া যায় নিজের জন্য কোথায় বলো, সংসার আর এই ছেলে নিয়েই দিন কাটছে। ছেলে যতদিন না বড় হচ্ছে ততদিন নিজের বলে আর কোনো কিছুই নেই। তবুও আনন্দ, এই যে ছোটোবেলার স্মৃতিটা, যখনই ছেলে বড় হয়ে যাবে তখনই মনে হবে যেন ওকে মিস করছি। ছোটো ছিল, ভালো ছিল। তারপরে ছেলে উঠে পড়েছে, আমি ওকে খাইয়ে নিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। তারপরে বালিশ কভারগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি। যেগুলো সকালে ধরো কাচা হয়েছিল সেগুলোই এখন লাগাতে হচ্ছে। সংসারের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা চলতে থাকে। আর এই যে ছেলেকে নিয়ে কিভাবে আমি করি দেখো, মানে কোনো কাজ যখনই আমি করতে যাই, আমি হয়তো দেখছি ও খেলা করছে, কিন্তু আমি যেই কাজটা করতে শুরু করবো ওর সঙ্গে সঙ্গে খেলাটা বাদ দিয়ে এখানে চলে আসবে। আর এই যে ছেলেকে সঙ্গে নিয়ে কাজটা করা, এটা কিন্তু অনেকটা ধৈর্য রাখতে হবে, নাহলে হবে না। মাঝে মাঝে আমিও কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি, যে অনেকটা ধৈর্য আছে বলে আমি যে কখনো রাগি না বা ধৈর্য হারাই না, এটা কোনো ব্যাপার না। আমারও কিন্তু ধৈর্য হারিয়ে যায়। তখন আবার মানে পরে যখন বসে বসে ভাবি, তখন মনে হয় না এত তাড়াতাড়ি ধৈর্য হারালে কিন্তু চলবে না। যেহেতু আমি বাড়িতে একা, ছেলেও তো একা, ওরও তো সঙ্গ দরকার খেলার কারো, তো আমাকেই ওকে সঙ্গটা দিতে হবে, মানে ওকে নিয়েই আমাকে কাজগুলো করতে হবে। দেখেছো, ও আমার কাছে বসে থাকতে থাকতে ওই যে জানলার ফাঁকে ঢুকে গেছে, ওখানে গিয়ে খেলা করছে। এইভাবে আমাদের দুজনের দিন কাটে। হয়তো টাইমটা একটু বেশি লাগে, কিন্তু কী করবো বলো, ও আমাকে সঙ্গ দেবে, আমি ওকে সঙ্গ দেবো, তবেই তো হবে, যেহেতু আমরা দুজনই হচ্ছি মেম্বার। এই যে সবজি রাখার র্যাকটাকে ধুয়েছিলাম, তারপরে এটা যখন লাগাচ্ছি তখন ও কিছুতেই লাগাতে দিচ্ছে না, মানে ও সারাক্ষণ এটা নিয়ে খেলছিল আর কি ঘুম থেকে উঠে। তো যখন আমি লাগাতে চাইছি তখন ও লাগাতে দিচ্ছে না, অনেকটা ভুলিয়ে তারপরে অনেক কিছু বলে তখন কিন্তু লাগাতে দিয়েছে। তো আমি যখন লাগাচ্ছি ও তখন বলছে না, ও নিজে নিজে লাগাবে। ভাবতে পারো এইটুকুনি বয়সে ও কত কিছু করছে। দেখো, না দেখলে হয়তো তোমরা বিশ্বাসই করবে না, আমি বললে ও নিজে নিজে লাগাচ্ছে। আমি একটু হেল্প করেছিলাম, আবার জিনিসটা যেখানে থাকে ও ঠিক সেখানেই রেখে আসবে। দেখেছ, লাগিয়ে নিয়েছে। এবার দেখো সব মানে নিচে চাগিয়ে নিয়ে সেটা ঠিক জায়গায় রেখে আসবে। এইভাবে কিন্তু ওকে সঙ্গ নিয়ে আমাকে চলতে হয়। দেখেছ, এবার চাগাতে পারছে না, মানে তুলতে পারছে না, তাও ও নিজেই কাজটা করবে। এটা কিন্তু বলো ধৈর্য সাপেক্ষ নয়? আর যদি কিছু বলতে যাব তাহলে কিন্তু কান্নাকাটি শুরু হয়ে যাবে। তার মানে ও যেটা করছে আমাকে সেটাই মানতে হবে। তারপরে নিয়ে চলে এসেছি দেখো একটা ধুতরা ফুলের বীজ। আসলে আমার বাড়িতে শিব আছে, এবার ধুতরা ফুল সবসময় হাজব্যান্ডকে বললে এনে দেয় না আর কি, তাই ভাবলাম আজকে লাগাবো। তো এই বীজগুলো ছড়িয়ে দিলাম, জানি না হবে কি না। তো যেহেতু এই টবটায় আমি রোজই জল দিই, আর হচ্ছে গাছটাও শুকিয়ে গেছে যে গাছটা ছিল, তাই এই ফাঁকা বলে এটাতেই লাগিয়ে দিলাম। কতদূর কী হবে এখন ঠিক বলতে পারছি না। তারপরে চলে এসেছি দেখো ফুল গাছে জল দিতে। এই বিকেল 5টা বাজে, তো আমি জল দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে ও জল দেবে। দেখেছো, প্রত্যেকটা কাজ এইভাবেই কিন্তু দিন চলে। তার মানে কী হলো, মা হওয়া কি সহজ কথা বলো? সন্তানকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে করতে হবে, আর এইভাবেই এগোতে হবে। তো আমি জল দিচ্ছি সেটা আর হবে না, ও জল দেবে, সেই জন্য আর কি কান্নাকাটি শুরু করে দেয়। আর ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, এত সুন্দর ফুটেছে। তো এবার ভাবি হয়তো জল দেবো না ওর জন্য, মানে জল নিয়ে খেলতে খেলতে জামা প্যান্ট সব ভিজিয়ে ফেলে। কিন্তু এই যে ফুলগুলো দেখে না মায়া লাগে, এই যে জল যদি না দিই তাহলে গাছগুলোয় কি ফুল ফুটবে না, ফুলগুলো কি এত সুন্দর হবে না, এইসব নানান কথা মুখে মানে মনের মধ্যে আসতে থাকে। তারপরে আমার জল দেওয়া হয়ে গেলে ও কিন্তু আবার আমি যেরকম প্রত্যেকটা টবে টবে দিয়েছি, ও সেই রকম প্রত্যেকটা টবে টবে দিচ্ছে। সবসময়ই নকল করে মাকে, মানে মাই হচ্ছে প্রথম শিক্ষক প্রত্যেকটা সন্তানের। মানে মা যা করবে সন্তানও সেটাই শিখবে, সেটাই করবে। তাই আমার মনে হয় মাকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়, কারণ মা যেহেতু প্রথম হচ্ছে সন্তানের শিক্ষক।
তারপরে চলে এসেছি, দেখো সন্ধেবেলায় একদম দুটো লঙ্কা গাছ কোথায় হয়েছে দেখো। অনেকদিন থেকে ভাবছি যে তুলে অন্য জায়গায় লাগাবো, কিন্তু একদম সময় হচ্ছে না, মনেও থাকছে না। তো আজকে সময়ও হয়েছে, মনেও পড়েছে, তাই লঙ্কা গাছগুলো তুলে ঠিক মতো জায়গায় লাগিয়ে দেবো। আর সন্ধেবেলায় লাগালে না গাছগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে, সেই জন্য সন্ধেবেলায় লাগাচ্ছি। আর এই যে রাতের বেলায় আমি মোচা কেটে রেখে দিলাম, কালকে রান্না হবে, সেই জন্য তোমাদের সাথে আজকে রাতেরও কিছু ব্লগ শেয়ার করলাম। রাতে খাবার কিছু বেগুনও ভেজে নিচ্ছি, আজকে রুটিতে বেগুন ভাজা খাবো। তা বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আর কন্টিনিউ করলাম না। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।